কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা পত্তলিক যারা মুশরিক তাদেরকে বলবে জাহান্নামে ঝাঁপায় পড়ে যদি তাদেরকে ভালোবেসে থাকো, তারা জাহান্নামে পড়তে অস্বীকার করবে। দুনিয়াতে যারা আল্লাহকে ভালোবাসতো, মহব্বত করত, যারা মুমিন, যারা ইমানদার মুত্তাকি, তাদেরকে বলবে আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে তো দুজখে পড়ো। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই তারা আল্লাহ যে আদেশ করছে কথা বলার সাথে সাথেই জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়বে। আল্লাহর ওলি যখন জাহান্নামে পড়বে, এটা কি জাহান্নাম থাকবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 165 নং আয়াতে বলেন, যারা ঈমানদার তাদের ভালোবাসা আল্লাহর প্রতি অনেক বেশি। এই সৌভাগ্য তাদের অর্জন হয় যারা আল্লাহর নৈকট্য সান্নিধ্য লাভ করতে পেরেছে। সবাই কিন্তু না। আল্লাহর নৈকট্য তখন হবে যেটা আল্লাহর পছন্দের, এটা তুমি করবে। আল্লাহ তো ডাক দিছে তোমাকে নামাজে, তুমি নামাজ পড়ো না তো আল্লাহর বন্ধু হবে না দুশমন হবে? বন্ধুর সাথে আল্লাহ আচরণ হাসরের দিন করবে যে তাকে জান্নাতে দিবে, রবের সন্তুষ্টি দিবে। আর দুশমনের সাথে আল্লাহর আচরণ হবে, তাকে শাস্তি দিবে। এজন্য সরকারে দো আলম হাবিবে কিবরিয়া রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কারো সাথে কারো মহব্বত থাকে সেটা আল্লাহর ওয়াস্তে হবে। যারা নামাজি, যারা মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা, তাদের সাথে আমার মহব্বতের কানেকশন হবে আল্লাহর ওয়াস্তে। যারা ইসলামকে মানে না, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, যারা নামাজ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نذير له ولا وزير له ولا مشير له ولا مقارن له ولا مكاظم له ولا ضد له ولا ند له ولا حد له ولا شبه له ولا شبيه له ولا وقت له ولا زمان له ولا بداية له ولا نهاية له ولا أصل له ولا نسل له ولا كفء له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب نفوسنا ومولانا وأولانا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأعظم الخلق وأفضل الخلق أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله
عليه أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. شكرا أمر درود إبراهيم پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہ گیا رسم اذانو رہ گیا رسم اذانو روح بلالی نہ رہے فلسفہ رہ گیا ہے تلقین غزالی نہ رہے. ہمیشہ عزت مہما ہمیشہ عزت مہما وہ کھانا نمی ماند اگر ماند شوے دیگر نمی ماند. زندگی میں بندگی تو کارنا ہے زندگی میں بندگی شرمندہ ہے. زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی شرمندہ ہے. دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو بازار سے گزرے ہو خریدار نہ ہو. یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی شرمندہ ہے. আলহামদুলিল্লাহ. অধ্যকার আখিতারা মধ্যপাড়া জামে মসজিদ ও মহল্লাবাসী কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মঞ্চে সভাপতির আসনে উপবিষ্ট অত্র এলাকার প্রবীণ আলেমে দ্বীন বিশিষ্ট বুজুর্গ আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুম দিগার হযরত উলামায়ে কেরাম দিন দরদি ভাই সব মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত শ্রবণরতা পর্দারসীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে জান্নাতি রহমতি বরকতি মজলিসে উপস্থিত হয়ে দ্বীনি কিছু নসিহা নুরানি মজলিসে আয়েশা নুরানি কিছু আলোচনা শোনার তৌফিক যে দান করেছেন আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পরে দুইজন সুরের ঝংকার আসতেছে, এই যে একজন আছে জাকারিয়া আহমদ রহমানী, সুরের ঝংকার কারে কই জসিমউদ্দিন আরজি সাহেব, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। ওয়ালিউর রহমান সাহেব কথা দিচ্ছেন ইনশাআল্লাহ যথাসময়ে আসবেন। আরো দুই বক্তা আছে আপনাদেরকে মূল্যবান মধুর কণ্ঠে মন জড়ানো বয়ান আপনাদেরকে শোনাবে। এই কয়েকটি মুখতাসার কয়েকটা কথা বলবো, এরপরে বেয়ে দিয়ে নিব। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের সবচাইতে বড় সূরা কোনটা? সূরা বাকারা।
সূরা বাকারা যে বড় সূরা, এটারও খবর নাই। সূরা বাকারার 165 নং আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মানুষের মধ্যে এক প্রকার, এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে, আল্লাহ ছাড়া অন্য কিছুকে শরীক করে তাকে আল্লাহ ছাড়া। নাউযুবিল্লাহ বলেন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যেভাবে মুমিনরা আল্লাহকে ভালোবাসে তারাও তাদের স্বহস্তে নির্মিত, নিজের হাতে বানায় তাদেরকে এমন ভালোবাসে, মহব্বত করে। এই আয়াতের তাফসীরে সৈয়দ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যারা পুত্তলিক, যারা আগুনের পূজা করেছে, যারা দেবদেবীর পূজা করেছে, জাহান্নামে তাদেরকে বলবে, যেহেতু তাদেরকে দুনিয়াতে ভালোবেসেছিলে, তাদেরকে যদি সত্যিকার অর্থে ভালোবাসে থাকো, মহব্বত করে থাকো, জাহান্নামে ঝাঁপ দাও। দেখবো এখন ভালোবাসা কারে কই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা পত্তলিক যারা মুশরিক তাদেরকে বলবে, জাহান্নামে ঝাঁপায় পড়ো, যদি তাদেরকে ভালোবেসে থাকো তারা জাহান্নামে পড়তে অস্বীকার করবে। দুনিয়াতে যারা আল্লাহকে ভালোবাসতো, মহব্বত করতো, যারা মুমিন, যারা ইমানদার মুত্তাকি, তাদেরকে বলবে, আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে তো দুজখে পড়ো। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই তারা, আল্লাহ যে আদেশ করছে কথা বলার সাথে সাথেই জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়বে। আল্লাহর ওলি যখন জাহান্নামে পড়বে, এটা কি জাহান্নাম থাকবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 165 নং আয়াতে বলেন, যারা ঈমানদার তাদের ভালোবাসা আল্লাহর প্রতি অনেক বেশি। এই সৌভাগ্য তাদের অর্জন হয় যারা আল্লাহর নৈকট্য সান্নিধ্য লাভ করতে পেরেছে। সবাই কিন্তু না। আল্লাহর নৈকট্য তখন হবে যেটা আল্লাহর পছন্দের, এটা তুমি করবে। আল্লাহ পছন্দ করে নামাজ পড়া, তুমি নামাজ পড়বে না, তুমি আল্লাহর বন্ধু হবে না দুষ্ট হবে। আল্লাহর দুষ্ট হবে না, দুশমন হবে। আল্লাহ তো ডাক দিছে তোমাকে নামাজে, তুমি নামাজ পড়ো না, তো আল্লাহর বন্ধু হবে না দুশমন হবে? বন্ধুর সাথে আল্লাহ আচরণ হাসরের দিন করবে যে তাকে জান্নাতে দিবে, রবের সন্তুষ্টি দিবে। আর দুশমনের সাথে আল্লাহর আচরণ হবে, তাকে শাস্তি দিবে। এই জন্য সরকারে দো আলম হাবিবে কিবরিয়া রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কারো সাথে কারো মহব্বত থাকে, সেটা আল্লাহর ওয়াস্তে হবে। যারা নামাজি, যারা মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা, তাদের সাথে আমার মহব্বতের কানেকশন হবে আল্লাহর ওয়াস্তে। যারা ইসলামকে মানে না, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা নামাজ পড়ে না, নামাজকে ঠাট্টা বিদ্রুপ করে, যারা বেনামাজি নাফরমান, তাদের সাথে ঘৃণাটা যে হবে, এটাই হবে আল্লাহর ওয়াস্তে। নাস্তিক, মুরতাদ, ব্লগার যারা, তাদের সাথে ঘৃণাটা হবে, এটা আল্লাহর ওয়াস্তে। তসলিমা নাসরিন, তার প্রতি আমাদের যে ঘৃণাটা, এটা আল্লাহর ওয়াস্তে হতে হবে। আর চরমনার পীর রহমাতুল্লাহ আলাইহি, বরুণার পীর রহমাতুল্লাহ আলাইহি, মরহুম আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মরহুম আমিনী রহমাতুল্লাহ আলাইহি, তাদের সাথে যে আমাদের মহব্বতের কানেকশনটা, এটা আল্লাহর ওয়াস্তে, এটা আল্লাহর ওয়াস্তে। এটা হলো মহব্বতের একটা সম্পর্ক, হলো ঘৃণার, আর একটা হলো মহব্বতের। মহব্বতের সম্পর্কটা যদি হয় আল্লাহর ওয়াস্তে, এটা আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ, যে দান করব আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য করব। যেখানে দান করতে নিষেধ করেছে, সেটাও আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য হবে।
আল্লাহ রাসূল বলেন এই গুণগুলি যারা অর্জন করবে তাদের ঈমান পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে অনেক বেশি ভালোবাসে। যেই অন্তরে আল্লাহর ভালোবাসা ঢুকে যায় ওই মানুষটা তাহাজ্জুদ গুজার হয়ে যায়। যেই অন্তরে আল্লাহর ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, নবীর ভালোবাসা ঢুকে যায় ওই মানুষটা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, ওই মানুষটা দানশীল হয়ে যায়, ওই মানুষটা রোজাদার হয়ে যায়, ওই মানুষটা এমন হয়ে যায় যারা আল্লাহওয়ালা তাদের সাথে তার কানেকশন সম্পর্ক হয়ে যায়। আল্লাহর অস্তিত্ব ভিতরে যদি দ্বীনের মহব্বত আর রবের মহব্বত থাকে, যেই অন্তরে রবের মহব্বত থাকে ওই মানুষটা নামাজ কাজা করতে পারে? তুমি কাজা করো নামাজ ছেড়ে দাও, বুঝতে হবে রবের সাথে তোমার কানেকশন নাই। দুনিয়ার সবাই আমাকে ভালো বললো, রবের কাছে আমি ভালো না, এই ভালোর কোনো মূল্য নাই। দুনিয়ার সব কিছু তুমি পাইলা। দাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নির্জন করে কয়েকটি বাণী লিপিবদ্ধ ছিল, এর মধ্যে একটা কথা মূল্যবান, যেটা হলো হে দুনিয়ার মানুষেরা, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, দুনিয়ার সুনাম সুখ্যাতি সবকিছু পদ পদবী পাইলা, কিন্তু রবের সন্তুষ্টি তুমি পাও নাই, রবকে তুমি রাজি করতে পারো নাই, তোমার কিছুই অর্জিত হইল না। দেখেন মানুষের যে কতগুলি অঙ্গ, এক একটা অঙ্গের এক একটা কাজ। পায়ের কাজ হলো হাঁটা, হাতের কাজ ধরা, চোখের কাজ দেখা, জবানের কাজ হলো স্বাদ গ্রহণ করা, স্বাদের তারতম্য ধরা, কোনটা চোকা, কোনটা মিষ্টি, কোনটা বেস্বাদ, এটা ধরে দিবে জবান। আপনি জবানে জিহ্বায় রাখবেন, বলে দিবে এটা তিতা না মিঠা। এক এক অঙ্গের এক এক কাজ। আঙ্গুলের কাজ হলো বাঁকা করা, কোনো জিনিস ধরা। পেটের কাজ হলো লিভার, পেটের মধ্যে যে লিভার, এর কাজ হলো হজম শক্তি বৃদ্ধি করা, হজমের কাজ করা। কানের কাজ হলো শোনা, নাকের কাজ হলো ঘ্রাণ নেওয়া, আর কলবের কাজ হলো ভালোবাসা, অন্তরে ভালোবাসা গ্রহণ করা। যদি কলবে রবের ভালোবাসা ঢুকে যায়, দ্বীনের ভালোবাসা কলবে ঢুকে যায়, তাহলে এটা তাকে নামাজি বানাইতে, এটা তাকে দ্বীনের পথে আনতে, ধর্মীয় কাজ করতে তাকে আগ্রহী করে থাকবে। আর যদি কলবের ভিতরে, অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে যায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহাব্বত সকল অনিষ্টের মূল। যদি কোনো মানুষের অন্তরে শুধু দুনিয়ার মহাব্বত ঢুকে যায়, দুনিয়ার কাজ করতে তার ভালো লাগবে, আখিরাতের কাজ করতে তার অস্বস্তি বোধ হবে। তাহলে বুঝতে হবে আমার দ্বারা যে দ্বীনের কাজ হচ্ছে না, ইবাদত হচ্ছে না, বুঝতে হবে আমার দিলটা দুনিয়ার মহব্বতে ভরপুর, দুনিয়ায় আসক্ত। আর যদি দিলটা ইবাদতের প্রতি আগ্রহ থাকে, নামাজের প্রতি আগ্রহী থাকে, ধর্মীয় কাজ দেখলে ঝাঁপাইয়া পড়ে, যেখানে ইবাদত আছে ওইখানে সে কোমর ভেদে লেগে যায় ইবাদত করতে, বুঝতে হবে তার ভিতরে আল্লাহর মহব্বত ঢুকছে, দ্বীনের মহব্বত ঢুকছে। এই ঢোকার দ্বারা যতগুলি ইবাদত আছে এগুলি করতে সে আগ্রহী হয়ে যায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার
তারা আল্লাহকে বেশি মহব্বত করে। আল্লাহ রাসূল সরওয়ারে দো আলম হাবিবে কিবরিয়া বিশ্বনবী আমার আপনার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের মহব্বত দুনিয়ার সব কিছু থেকে বেশি না হবে, আওলাদ থেকে, পরিবার পরিজন থেকে, ধন থেকে, সম্পদ থেকে, দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ না তোমার মহব্বত আল্লাহ এবং তার রাসূলের বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ঈমানদার মুমিন হতে পারো না। কার কথা? বিশ্বনবী আমাদের আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এজন্যই রবের মহব্বতটা যদি ঢুকে যায়, এটা তাকে ইবাদত করতে আগ্রহী করে তোলে। যেমন প্রখ্যাত তাবী, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যেমন ভাবে ধনী ছিলেন এমন ভাবে আমল ছিলেন, অনেক বড় ধনী ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের এই ধনাঢ্যতা ইবাদতে কাজে লাগাইছে। ধনী মানুষ যদি আবেদ হয়, শাকের হয়, সে যদি দানশীল হয়, সে যদি আমলি হয়, আবেদ হয়, এই ধনটা তাকে জান্নাতে নিয়ে যাবে। যেমন ছিল উনি মালে, তেমন ছিল উনি হালে। প্রখ্যাত হাদিস বিশারদ, জগতের বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির আমলের হালত ছিল, আল্লাহর মহব্বতে অন্তর এমন পরিপূর্ণ ছিল, যেমন ইশারের নামাজে দাঁড়াইতো, এই নামাজ শেষ হইতো ফজরের সময়। বলে কেমন করে? এটা কি করে সম্ভব? সম্ভব কেমনে বলি? আপনি তো টিভির পর্দায় চেয়েছে 3 ঘন্টা 4 ঘন্টা পার করে। যাদের মহব্বত আছে নেটের সাথে, যুবকরা জিগায়েন এরা কতটুকু জাগ্রত থাকে। যুবকরা রাত্রে দিন বানাইছে, দিন রাত করছে। হে ঘুম থেকে উঠে দিনের 12টা, ওই ঘুমায় কিন্তু সকাল 4টা, আর বাকি সময় ওই যে এশার থেকে 4টা কিন্তু পার করে লিছে। তার দিলের কানেকশন, তার মহব্বতটা নেটের সাথে। বলে কি করে সম্ভব? এটা তুমি যেমন তোমার কানেকশন হয়েছে নেটের সাথে, পার করে লাইছো এশার থেকে 4টা পর্যন্ত। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কানেকশন ছিল রবের সাথে, যেই কারণে ইশারের নামাজে দাঁড়াইতো, এই নামাজ শেষ করতো ফজরের সময়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অন্তরে ইশকে ইলাহিতে ভরপুর ছিল, যেই কারণে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একাধারে 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। ঠিক না বেটি? সম্ভব যদি অন্তরটা রবের সাথে কানেকশন হয়ে যায়, মহব্বতের কানেকশন। শাহ ফজলুর রহমান গঞ্জে মোরাবাদে রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত বুজুর্গ ছিলেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একবার যখন শাহ ফজলুর রহমান গঞ্জে মোরাদাবি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, কথার এক পর্যায়ে বলতেছে, আশরাফ আলী তুমি কি জানো আমার মাওলার সাথে আমার কেমন মহব্বত হয়ে গেছে? আমি যখন নামাজে দাঁড়ায়া যাই
আমি মনে করি আমি রবের সাথে কথা বলতেছি। আমি যখন সিজদাতে যাই আমার মনে হয় আমার রব কুদরতি হাতে আমার মাথার মধ্যে হাত বুলাইতেছে। এ আশরাফ আলী জানো কি রবের সাথে আমার এমন কানেকশন মহব্বত হয়ে গেছে, আমি যখন কালামুল্লাহ কোরআন তিলাওয়াত করি তখন আমার মনে হয় আমি রবের সাথে কথা বলতেছি। এমন হালত হয় যেটা আশরাফ আলী তোমাকে বুঝাতে পারবো না। সুবহানাল্লাহ। এমন একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। যেমন ছিলেন বড় আলেম, এমন ছিলেন যেমন ইলমে ছিলেন পরিপূর্ণ, আমলও ছিলেন উনি পরিপূর্ণ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছিল ধনী, বাড়ি ছিল ছাদওয়ালা। প্রতিদিন নামাজে যে দাঁড়াইতো পাশের বাড়ির বাচ্চারা মনে করত এই বাড়ির মধ্যে একটা মিনারা দিয়ে দিছি। বাচ্চারা মনে করত এই বাড়ির ছাদের মধ্যে মিনারা, দূর থেকে মনে করত। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, রবের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মাটির নিচে যখন দাফন হয়ে গেছে, ওই দূরবর্তী একটি ঘর থেকে মা তার বাচ্চার সাথে গল্প করতেছে। বাচ্চা বলতেছে, মা ওগো মা, কতদিন দেখলাম রাত্রিবেলা একটা মিনার দেখতাম, এখন তো মিনারটা নাই, কেন নাই? মিনারের মালিক নাকি মিনারটা কি ভেঙে ফেলেছে? মা চোখ থেকে পানি ঝরঝর করে বলতেছে, এ বাবা, এটা মিনার ছিল না, এটা ছিল বিখ্যাত বুজুর্গ প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। উনি যে নামাজে দাঁড়ায় থাকতো, তোমার কাছে মনে হয়েছে মিনার, উনি দুনিয়াতে নাই, আর দেখবা না। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, স্বপ্নে যুগে এক আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ। বলতেছে, মহান রব আপনার সাথে কেমন আচরণ করেছে? জবাবে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যে আমল করেছি আল্লাহ তাআলা উত্তমভাবে আমাকে জান্নাতে অনেক নিয়ামতের মধ্যে রেখেছেন। তবে একটা কথা শুনে রাখো, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের অনেক নাজ নিয়ামত দান করেছেন, তবে আমাকে যে জান্নাতটা দিয়েছেন এই জান্নাত থেকে আরো উঁচু দামের উঁচু তবকার জান্নাত আমার বাড়ির পাশের কামারকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একজন কামার, বড় মুহাদ্দিস নয়, মুফাসসির না, সাধারণ কামার। কামার কারে কো? ইট যে লাগা তারে কো? লোহা যে পিটায় তাকে বলে কামার। একজন কামার। আল্লাহর ওলি যখন স্বপ্ন দেখলো, উনি এটা জিজ্ঞাসা করার জন্য কামারের বিবির কাছে গেল। আশ্চর্য হয়ে গেল, জগতের বিখ্যাত প্রখ্যাত আলেম, এত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনার চাইতে কামারের মর্যাদা আল্লাহ বেশি দান করেছে। কামারের কি আমলটা ছিল তা জানার জন্য কামারের বিবির কাছে গিয়ে বলে, আমি বলি, যদি আপনার স্বামীকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিনেন কিনা? বলে, হ্যাঁ, বলো, প্রখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আমি যদি বলি আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে আরো বেশি মর্যাদা দান করেছে, আপনি কি বিশ্বাস করবেন? বলে, হ্যাঁ। বলে, কিভাবে, কি আমল ছিল? বিবি জবাবে বলে, আমার স্বামীর দুইটা আমল ছিল। প্রথম আমল ছিল, আমার স্বামী লোহা পিটাইতো। লোহা পিটানো অবস্থায় মুয়াজ্জিনের কণ্ঠে যখন আওয়াজটা কানে বাইজা যাইতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া
আলাল ফালাহ, এই শব্দ আমার স্বামীর কানে যখন বাজতো, লোহার হাতুড়িটা সামনে না মেরে পিছনে ফেলে নামাজের দিকে দৌড়াইয়া যাইত। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কামার হইতে পারে, কিন্তু কামারের অন্তরে রবের মোহাব্বত পরিপূর্ণ ছিল, ইশকে ইলাহিতে সেই দন্য ছিল। আরেকটা আমল ছিল, আমার স্বামী প্রায় সময় ওই যে আমাদের বাড়ির পাশে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি দেখা যায়, ওই বাড়ির দিকে তাকায়া তাকায়া আফসোস করত, আকাশের দিকে তাকায়া বলতো, ওগো আহকামুল হাকিমিন, ওগো মাবুদ, ভাগ্যের ফেরে তাকদীরের ফায়সালায় আপনি আমাকে গরিব বানাইছেন, আর আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে বড় ধনী বানাইছেন। তাকদীরের ফেরে, তাকদীরের ফায়সালায় আমি গরিব, যেই কারণে আমার কামাই রুজি করতে হয়। রাত্রিবেলা আমি লোহা পিটাই, লোহা পিটানোকে আমি ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি, যেই কারণে আজানের শব্দ শোনার সাথে সাথে মসজিদের দিকে দৌড়ায়া যায় আর বলতো, আল্লাহ, ওগো আহকামুল হাকিমিন, আপনি যদি আমাকে সচ্ছলতা দান করতেন, ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক যেভাবে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার কুদরতি পায়ে সেজদা দেয়, আপনাকে রাজি খুশি করার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রিটা কাটাই, আমিও যদি এমন সচ্ছলতা পাইতাম, আপনার কুদরতি কদমে আমি সিজদায় পড়ে থাকতাম। সুবহানাল্লাহ। কেমন ছিল কামার? বলতো, হাসরের কঠিন ময়দানে আপনি আমাকে কামার বলে ডাক দিবেন না, বান্দা বলে ডাক দিবেন। কামার আমার পেশা হইতে পারে, কিন্তু আমার এই পেশাকে ভালোবাসি না, ভালোবাসি আপনাকে। দুইটা আমল ছিল। আল্লাহর ওলি বুঝতে পারলো রবের সাথে মোহাব্বতের কানেকশনের মাত্রা বেশি থাকার কারণে প্রখ্যাত বুজুর্গ, বিখ্যাত হাদিস বিশারদ আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি থেকে ওই কামারের মর্যাদা আল্লাহ তাআলা আরো বেশি দান করছে। সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে যে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত যেন রবের ইবাদতে কাটে। গল্প গুজব করার জন্যে, খেল তামাশার জন্যে, শুধু দুনিয়া কামার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। রবের মহাব্বতের কানেকশনটা অন্তরে ঢুকাতে হবে, দ্বীনের মহাব্বত ঢুকাতে হবে, তাহলে আমি ইহকাল পরকাল দুনো জগতে হব সফল। মুহতারাম হাজিরিন, আমার পরবর্তী বক্তা হযরত মাওলানা জাকারিয়া আহমদ রহমানী সাহেব দামাত বরকাত, সুন্দর আলোচনা করেন। সুরের ঝংকার দুইজন, আরেকজন আছে জসিমউদ্দিন আরজি সাহেব, থাকবেন তো ইনশাআল্লাহ। ওলিউর রহমান সাহেব এর মধ্যে আসবেন, হয়তো ওলিউর রহমান সাহেবের আগে অথবা পরে আরজি সাহেব বয়ান করবে, শেষে আপনারা দোয়া করে দেবেন। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত যে নাসিহা পেশ করা হলো, সর্বপ্রথম আমাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।